বৃষ্টি উপেক্ষা করেই দ্বিতীয় দিনের আন্দোলন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা সকালে সব ভবনের গেটে তালা দিয়ে দেন। আন্দোলনে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। একদিকে ক্লাস পরীক্ষা বন্ধ, অন্যদিকে লাইব্রেরি সহ অন্যান্য সুবিধা থেকেও বঞ্চিত তারা। কর্মবিরতির কারণে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি বন্ধ, আমাদের ক্লাসরুম বন্ধ, আমাদের অনেক ব্যাচের পরীক্ষা ছিল গত 1 তারিখ থেকে। আমাদের সেমিনার, লাইব্রেরি, মেডিকেল সাপোর্ট এবং আনুষঙ্গিক যে অফিসের যে কার্যক্রমগুলো বন্ধ রাখছে, এই জন্য আমরা দারুণভাবে ব্যাহত হচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন 104তম বয়সে এসে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষার্থীদের বেতন নিয়ে আজকে বিড়ম্বনা, এবং তারই সাথে এই প্রতিষ্ঠানে ক্লাস অফ থাকবে, এটা জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। প্রশাসনিক কাজ বন্ধ করে র্যালি নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম চাপিয়ে দেয়া বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। চাকরির শেষে বৃদ্ধ বয়সে যে এককালীন একটি টাকা পেয়ে বৃদ্ধ জীবন চালানো হবে, সেটা বাতিল করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অবসরকালে আমি কোথায় আশ্রয় নিব? আমার মাথা গুজার ঠাঁই কোথায়? আমার নমিনি কোথায়? আমার নমিনিকে আমার সন্তান, সেই সন্তানকে আপনি নমিনি হিসাবে সংকুচিত করছেন। আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে এবং সক্রিয়ভাবে, এবং শিক্ষকরা আজকে ঐক্যবদ্ধ যে আমাদের দাবি মানতে হবে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, বরিশাল সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সোচ্চার শিক্ষক কর্মচারীরা। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই দাবি চলমান আন্দোলনে শিক্ষকদের দুই সংগঠন। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতণ্ডায় দেখা দেয় উত্তেজনা, 4 জন আহতের দাবি। এই যে আন্দোলনটিকে নস্যাৎ করার একটি পায়তারা, যেটি আমার অন্য সহকর্মীরা মনে করছিলেন, সেটি আসলে আবার প্রমাণ হলো এই মারামারি বা ধাক্কাধাক্কির মধ্য দিয়ে। আন্দোলনকে প্রতিহত করার জন্য কিছু করি নাই আমরা, মূলত প্রকৃতপক্ষেই আমরাই সবাই আমাদের সহকর্মী, আমরা সবাইকেই একইভাবে সরকার কর্তৃক যে পেনশন নীতিমালা স্কিম, প্রত্যয় স্কিম চালু করেছে, তা প্রত্যাহারের দাবিতে আমরা আন্দোলন করছি এবং শান্তিপূর্ণ আন্দোলন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।